ক্লাস শুরুই হইলো না, অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। এটার বিষয় তো ক্লাস বললো না প্রথমে। ক্লাস না, এটাই ক্লাস, কারণ ক্লাসের ক্লাস হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ভাই আমার একটা কথা ছিল। আমাকে তো বলতে দিলেন না কেউ। কারণ কথা গল্পটা ছিল, কথা দেখেন, তো কয়েকদিন। যেহেতু আপনাদের শিখার আছে, বুঝার আছে, ইমোশন কাকে বলে। খালি গল্প বানাইলে হবে না, খালি নায়ক বানাইলাম ছাইড়া দিলাম, ভিডিও ভিউজ আসবে না। ইমোশন থাকতে হবে, হার্ট ব্রেকিং হার্ট টাচিং ঘটনা থাকতে হবে গল্পের মধ্যে, ঠিক আছে? এগুলো আরেকজনের দেখে শিখবেন, এখানেও শিখার আছে, বুঝার আছে। এই স্যার ঘটনাটা আমার কি, ভিডিও দেখতে দেখেন। তো আমার সারি ভিডিও নিয়ে দেখতে আসছে মারা গেছে। তারপর ভাইয়া ক্যারেক্টারও তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যারেক্টার কখনো হোয়াইট ক্যাট, কখনো ওই ড্রকাটা ক্যাট। আপনি তো ইমেজ থেকে ভিডিও বানাবেন, ফ্রেম টু ভিডিও যখন বানাবেন তখন তো চেঞ্জ হওয়ার কথা না। এটা দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়েছে। না না, টেক্সট টু ভিডিও ভিডিও বানালে দেখতে চেঞ্জ হবে, দেখতেন, ফ্রেম টু তাহলে ভিডিও ভালো বানাবেন হতো। চেঞ্জ হবে না। ভাই ওই বিড়ালের লাল শাড়ির যে ভিডিওটা আসলে এরকম স্টোরি হলেই কি করা আচ্ছা, যায়? আচ্ছা ভাই, হ্যালো হ্যাঁ ভাই। ভাই, এখানে যে অনেকের আছে যাদের চ্যানেল না মানে কিছু সাবস্ক্রাইবার ছিল, বাট কি উল্টা পুল্টা কিছু আপলোড করার কারণে চ্যানেল রিমুভ হয়ে গেছে। তো এরপর তারা এখন যখন চ্যানেল খুলতেছে তখন রিমুভ হইতেছে। এখন এরকম যদি কেউ থাকে এরকম বলতে বলবেন কারণ আসলে কি ধরনের ভিডিও ছাড়ার কারণে চ্যানেলটা রিমুভ হয়েছিল। এগুলা কোনো, বিড়ালের এগুলা দেখা উপরটা যায় দেখছেন? কপিরাইট, কপিরাইট আছে না, অনেকের অন্যের ফুটেজ নিয়ে কাটছাট করে বসায়, অনেকে না মিউজিক এটাই নেয়। মানে তারা তো এই জায়গায় আছে না যাদের চ্যানেল রিমুভ হয়েছে, এই জন্য একটু এদের থেকে শুনতে চাইতেছে যে এরা কি এমন করছে যার কোনো এরকম হয়েছে। ভাই শুনেন, আপনার চ্যানেলটা রিমুভ মানে অনেক কারণে রিমুভ হয়, ঠিক আছে? কিন্তু সেটা পরবর্তীতে দেখা গেছে আপিল করার পরে মানে আপনার 12 ঘন্টার ভিতরে মানে চ্যানেলটা ব্যাক আসে। তবে একটা জিনিস দেখতে হবে কি, যে জিমেইল থেকে আপনার চ্যানেলটা রিমুভ হয়েছে, সেই জিমেইলে দেখবেন একটা নোটিশ আসছে, নোটিশের নিচে দেখবেন একটা লিংক দিয়ে দিছে, সেই লিংকের মাধ্যমে আপনাকে আপিল করতে হবে। আপনার চ্যানেল হয়েছিল রিমুভ? ভাইয়া আমার একটা ভিডিও হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে, একটু যদি আমার চ্যানেল দেখতেন। রিমুভ হয়েছিল, ইনফ্যাক্ট বেকও নিয়ে আসছি। আচ্ছা, এখন কি আপনি নতুন চ্যানেল খুললে ওটা রিমুভ করে দেয় এরকম? একটা আমি এখন যেটা মানে ব্লগের ভিডিও যে দেওয়া আছে। স্যারের ক্লাসে যেটা কাজ করতেছি সেটা এখনো সেই চ্যানেলে এখনো ভিডিও আপলোড করি নাই। তবে এমনিতে আমার চ্যানেল আছে, আরো এক্সট্রা 3টা চ্যানেল আছে যেগুলো চালাইতেছি আর কি, মোটামুটি ইনশাল্লাহ। তার মধ্যে প্রথম মনে করেন যে একটা চ্যানেল রিমুভ হয়েছিল, রিমুভ হওয়ার পরে সেটা বুঝি নাই। হ্যাঁ, পরবর্তীতে নেট ঘাটাঘাটি করার পরে দিয়েছেন এই সমস্যা, পুরো ওইটার ইস্যুতে মানে আরেকটা চ্যানেল রিমুভ হয়েছে। রিমুভ হওয়ার পরে আমি ওই জিমেইলে যে পরে আপিল করিয়ে পুরো চ্যানেলটা বেগ আসছে। আচ্ছা আচ্ছা। স্যার আমাদের ভিডিওটা একটু দেখবেন। আমার একটু কথা ছিল। এটা না স্যার, উপরে এটা আরো, হ্যাঁ এটা স্যার, এটা সিঙ্গোবারের রাজনীতি। এগুলো তো আপনারা কি সবাই শর্ট ভিডিও আপলোড করতেছেন নাকি লং ভিডিও? এখন সবাই শর্টে ছাড়তেছে। ও আচ্ছা। বল। আচ্ছা, এগুলো তো সবাই ফিনিশিং কি হলো, এই গল্পের ফিনিশিং কি হলো? গল্প ভাই আমার হচ্ছে একটা আছে, ডগ নিয়ে একটু দেখবেন। ভাই উপরের দিকে দাঁড়ান, এটা একটা শেষ ভিডিও করি। আছে, ওই যদি একটু দেখতেন, এটার উপরের দিকে। লাল শাড়ির উপরটা একটু দেখেন তো, ওই উপরে একটা ভিডিও এই আছে। যে দেখেন, এই গল্প শুরু নেন ও সে দুইজন, কিন্তু ওইখান থেকে চরিত্র এরকম আসলো কেন? এখানে চরিত্র কি, তার পোশাক আশাক স্ট্রাকচারটা কি, তারপরে সে রিয়েলিস্টিক বানারে চলে আসলো। এই যে এখানে তো ওই ওই পোশাক তো থাকলো না, ওই ওই বারাত তো নাই। এটা একটা সমস্যা, ঠিক আছে? দাঁড়ান, ভাই আমি একটা ভিডিও এখন পোস্ট করছি, দেখেন তো। দাঁড়ান না, একটা জিনিস আমরা এক পাশ থেকে যাই, ঠিক আছে? সবার গুলো তো আর দেখা সম্ভব না, একটা দেখেন, একটা নিয়ে যখন আলোচনা করব এই বিষয়গুলো আপনাদের সবারই সমাধান হবে। সবারই সিমিলার সমস্যাগুলো তৈরি হয়েছে, কেউ ক্যারেক্টার ঠিক নেই, কারো গল্পের শুরু আছে শেষ নাই, মাথা আছে কাল্লা নাই, এরকমই প্রবলেম বেশি।
একটা গল্পর স্টার্টিং দেখে যাতে মানুষ ফিনিশিং বলতে পারে এটা কি হইতে পারে। আর গল্পের শুরুতে কি দিবেন আপনি, কোন book দিবেন? গল্পের মূল বিষয়টা দিন। স্যার টেলিগ্রাম গ্রুপে মানে আমি মেসেজ করতে পারতেছি না কেন, পিকআপ করতে পারতেছি না। টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। গ্রুপে একটা আছে চ্যানেল, একটা গ্রুপ। চ্যানেলের মধ্যে আপনারা পারবেন না, শুধু গ্রুপে পারবেন। মেসেজ করতে পারবেন না, শুধু ইমেজ দিতে পারবেন। ও হ্যালো, ইমেজ, টেক্সট দিতে পারবেন না। আচ্ছা শোনান। জি ভাইয়া বলেন। হ্যালো স্যার, গল্পের যেমন টান টান উত্তেজনা শেষে যদি একটু মানে ভালোবাসাপূর্ণ বা এরকম কিছু দিয়ে শেষ করা যায়, সেক্ষেত্রে স্যার গল্পটা কি একটু গল্পই তো বলে দিবে, গল্পই তো বলে দিবে যে ভালোবাসা থাকবে নাকি ওইখানে তার সাকসেস স্টোরি থাকবে। ঠিক আছে, গল্পই বলে দিবে। আমি আপনাদেরকে সিমিলার কিছু গল্পের আজকে চ্যানেল দিব। ঠিক আছে, ভিডিও আইডিয়া, ওখান থেকে জাস্ট ভিডিও আইডিয়া নেবেন। কোনো হুবহুব গল্প কপি করবেন না, কোনো ক্যারেক্টার কপি করবেন না। ঠিক আছে, আমি তিনটা চ্যানেলের লিংক দিতেছি। এই তিনটা চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, কিভাবে তারা গল্পটা শুরু করছে এবং কিভাবে তারা শেষ শেষ করছে। ঠিক আছে, ওইটা দেখলে আপনাদের গল্প আইডিয়া হয়ে যাবে। আচ্ছা ভাই, যে লাল শাড়ির যে ভিডিওটা দেখলেন ওইরকম ক্যারেক্টার এবং ওইরকম গল্প হলেই হবে না? হ্যাঁ ওটা ঠিক আছে, আমি গল্পের স্যাম্পল দিতেছি, দাঁড়ান। মানে আমি ক্যারেক্টারটার কথা বলছিলাম যে আসলে চরিত্রটা কি ওইরকম হইলেই হবে? চরিত্র ঠিক আছে। এই চ্যানেলটাতে দেখেন 110টা ভিডিও দিয়ে তারা 2.31 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে। ঠিক আছে, এই সাউন্ড কি ইউজ করা যায় ভাই? এই সাউন্ড দিলে কি কপিরাইট আসবে? কোনো মানুষের সাউন্ড ইউজ করবেন না। আচ্ছা এই 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 গল্পটা দেখি, গাইটা দেখি। ঠিক আছে, ভাই এআই জেনারেট করে দিয়েছে। দাঁড়ান দাঁড়ান, শেষ করি, গল্প দেখেন। ভিডিওটা কি এটা দেখেন। গল্পতে বুঝাইছে কি, আর কিন্তু টিচার কিন্তু বুঝতে পারে নাই, তাই না? টিচার কিন্তু বুঝতে পারে নাই যে সে এত চিল্লা আরো জোরে। টিচার কিন্তু বুঝতে পারে নাই যে ও আসলে এত দরিদ্র বা এরকম পরিশ্রম করে তারপরে সে লেখাপড়া করতেছে। যখন সে দেখছে যে আসলে আমার এই স্টুডেন্টটা এই বয়সে সেই হাত দিয়ে খেলাধুলা করার কথা, সেই বয়সে সে পরিশ্রম করতেছে, কাজ করতেছে সেলুনে। হ্যাঁ, তারপরে কিন্তু তার যে ভুলটা সেটা বুঝতে পারছে। এটা হচ্ছে সচেতনমূলক গল্প। আপনার সাউন্ডটা বন্ধ করে দেন না ভাই। এই শর্ট ইউজ করে, হ্যাঁ, এই যে মিউজিক যে ইউজ করে না, এই যে শর্ট গুলো ইমোশনাল, এই মিউজিক গুলো কই কেমন? মিউজিকের উপরে আমাদের ক্লাস আছে। কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটার উপরে ক্লাস আছে। আজকে আপনাদের সঙ্গে যা সার্ভিস ক্লাস এবং ভিডিও আইডিয়া, কার কি সমস্যা, কার কি অবস্থা, কোন জায়গায় আমাদের ভুল ত্রুটি এগুলো নিয়ে কথা। ঠিক আছে, এই যে এটাতে একটা গল্প দেখেন। ক্যারেক্টারের চেহারাগুলো কেমন,
হৃদয় ভাই আপনার মাইকটা একটু বন্ধ করেন। ভাই আপনাদের টুলস গুলো কি পার্সোনাল নাকি শেয়ার? ভাই হৃদয় ভাই একটু মাইকটা অফ করেন। হ্যালো ভাই, কত শুনতেছেন আপনি? হ্যাঁ শোনা যায়। আপনার ওই যে ভিও3 টুলস ওইটার প্রাইস কত জানি? ভিও3 টুলস প্রাইস সব প্যাকেজের মধ্যে দেওয়া লেখা 850 টাকা। শুধু ভিও3 850? জি জি। হ্যাঁ, এটা কমন যায় না, এটা বেশি হয়ে যায় প্রাইসটা 850। স্যার তাহলে ফ্লো কোনটা? এখানে ফলো আছে, ভিও3 আছে। আচ্ছা আপনারা কি ক্লাসে ছিলেন না? এই ভিও3 এর বিষয়ে তো আলোচনা হচ্ছে, ক্লাসে সবকিছু দেখানো। আপনি কি নতুন জয়েন করছেন আজকে? না স্যার, মানে ওই যে উনি যে প্রশ্নটা করলো, মানে ওইটা যে শুধু VO3 বলেন তার কারণে। ভিও3 আলট্রা কেউ বলে, কেউ ভিও3 বলে, কেউ ফলো বলে, ঠিক আছে, একই জিনিস। জি জি। এটা তো আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই দিলাম যে এটাতে কি কি আছে, কত প্রাইস, এবং আমাদের বাংলাদেশে কিছু কম দামে পাওয়া যায়, সেখানে সুবিধা কি অসুবিধা কি, 21 দিনে মাস, 25 দিনে মাস, 23 দিনে মাস। আবার কেউ দেখা যায় অ্যাক্সেস দিয়ে কয়েকদিন পরে অ্যাক্সেস রিমুভ করে দেয়। হ্যাঁ, এগুলো সব পজিটিভ নেগেটিভ সব বিষয়গুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ওই লিংকে যে কোথাও সস্তা পাইছি আপনার ওখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ ভাই, ওই যে ওই লিংকে ঢুকলে তো ওরা দেখতে পাবে। বাধ্যতামূলক বলি না, এখান থেকে নিতে হবে। আচ্ছা, এই যে ক্যারেক্টার গুলো দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এটা মূল ক্যারেক্টার। মূল ক্যারেক্টারে কি আছে? একটা ছোট বোন আছে, হ্যাঁ। এখানে যে গল্পগুলো সাজাইছে এই ক্যারেক্টার, এইখানে দেখেন তার চেহারা, তার পোশাক, এইটার মধ্যে তার চেহারা পোশাক দেখেন, এটার মধ্যে দেখেন, সব জায়গাতে তার চেহারার মধ্যে মিল আছে প্রতিটা গল্পে দেখেন, ঠিক আছে। এই যে এটা দেখেন, এটা দেখেন, তাকে দিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন গল্প বানানো হয়েছে। হ্যাঁ, এখানে যে হাঁস নিয়ে, একটা হাঁস হচ্ছে তার বাড়ির পোষা হাঁস, অসুস্থ, আঘাতপ্রাপ্ত। এই দেখেন চরিত্রের মিলগুলো দেখেন, আর এক একটা ভিডিওর ভিউজ দেখেন, 4 মিলিয়ন, 1.2, 8 মিলিয়ন, 4 মিলিয়ন, ঠিক আছে, 8 মিলিয়ন, 22 মিলিয়ন, 1 মিলিয়ন। আপনাদেরও আসবে, কিন্তু আপনাদেরকে ক্যারেক্টার ঠিক রাখতে হবে, গল্প এরপর ফিনিশিং রাখতে হবে। আমি চ্যানেলে এগুলো দিয়ে দিব আপনাদেরকে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে। কোনো গল্প হুবহু কপি করার দরকার নেই, ক্যারেক্টার হুবহু কপি করবেন না। কথা ক্লিয়ার? আরেকটা কথা হলো, এই যে আমি একটা চ্যানেল দেখলাম যে মাত্র 18টা ভিডিও দিছে, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, না 3 হ্যাঁ মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং প্রতিটা ভিডিওতে মনে করেন যে 44 মিলিয়ন 45 মিলিয়ন এরকম ভিউ। এখন কথা হচ্ছে ওরা এই মাত্র 19টা ভিডিও কয়দিন পর পর ছাড়ছে? মাত্র 6 মাসের নাকি 7 মাসের আপনার এই চ্যানেলটা। এখন কতদিন পর পর এই ভিডিওগুলো ছাড়ছে, মানে এটা জানতে চাচ্ছি। মানে কিরকম করে ছাড়া উচিত আমাদের? একবার মানে একদিন পর পর ছাড়া উচিত, নাকি ওইভাবে একটা শিডিউল মেইনটেইন করে পর পর ছাড়া উচিত? একটা করে দিব, একটা দুইটা প্রতিদিন দেব, ঠিক আছে। এটা হলো ওদের বিষয়, ওরা কেউ দেখা যাচ্ছে যে সপ্তাহে একটা দেয়, হ্যাঁ ঠিক আছে। আর এখন যে বর্তমান ইউটিউবের অবস্থা, ইউটিউবে এখন সাবস্ক্রাইবার আগের মতো গেইন হয় না, কিন্তু তারপরে ভিডিওর কোয়ালিটির, ভিডিওর যদি গল্প ভালো হয় তাইলে ওইটা নিয়ে সমস্যা নেই। ভিডিওর গল্প এবং এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এঙ্গেজমেন্ট বাড়লে আমাদের ভিউজটা বাড়ে। যেমন আপনাদের স্টার্টিং এ ওই যে ভাই যেমন একটা ভিডিও থেকে 90 কে আসছে, 90 কে ভিউজ তো দেখা যায়, এটা কল্পনা করা যায় না। ওই 1K 700 800 500-র মধ্যে যায় ব্রেক। আবার আরেকজনের আসছে 10,000। এখনো তো আপনারা ভিডিও কেবল দিচ্ছেন, এখন আপনারা ভিডিও সম্পর্কে আপনাদের কোনো ধারণা হয়নি, এখনো 10% হয় নাই, 90% এখনো বাকি আছে। যখন 210-20টা ভিডিও বানাবেন, গল্প বানাবেন, এই যে আজকে যেমন এটা দেখতেছেন, এখান থেকেও আপনার একটা আইডিয়া জেনারেট হবে ক্যারেক্টার সম্পর্কে, গল্পের শুরু এবং ফিনিশিং সম্পর্কে। ভাইয়া জি ভাই, আমি অনেকগুলো চ্যানেল ফলো করে দেখি ওরা কিভাবে ভিডিওগুলো বানায়। ফলো করতে হবে, এই ফলো করার জন্য এগুলো আমি দিতেছি। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। সাউন্ডটা ইউজ করে আমি যে ক্যারেক্টার নিয়েছিলাম সেই ক্যারেক্টারটা এটার সাথে মিল হয়ে গেছে, তাহলে কি আমি এই ক্যারেক্টার দিয়ে কাজ করব না ভাই? কার সাথে মিলেছে? এই যে চ্যানেলটা দেখাইতেছেন, এই আপনি তো এখান থেকেই নিছেন, এই জন্য মিলেছে। না স্যার, ওইটা আপনি আপনার ওই যে ওই প্রম্পট থেকে দেখে ক্রিয়েট করছিলাম আর কি, তো এরকম একটা হয়ে গেছে।
প্রম থেকে আমি এটা একটু নিয়ে হলে একটা সমস্যা নাই, এখানে তো প্রম থেকে দিলে একই রকম হবে না, অবশ্যই 15-20 হয়েছে, 17-20 হয়েছে। আর যদি হ্যাঁ হ্যাঁ, এটা সরাসরি ঠিক এখান আছে। থেকে আপনি নিয়ে থাকেন তাহলে তো হয়েছে এরকম। প্রম না থেকে নিলে এভাবে নেওয়া হয় নাই, কিন্তু সিমিলার না, হয়তো 18-19 এরকম হয়েছে। সমস্যা নাই, নেন। আচ্ছা, যারা যে ভিডিও ছাড়ছেন, আমাদের তো মিউজিকের উপরে ক্লাস আছে, কিন্তু এই যে আপনারা যে ভিডিও ক্রিয়েট করে ছাড়ছেন, তা আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দিচ্ছেন? আমি আমি মূলত দিচ্ছি আপনার ক্যাপকাটে, ওইখানে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, ওইখান থেকে ইউজ করে দিছি। ও আচ্ছা স্যার, এইভাবে দিলে তো প্রবলেম হবে না নাকি? ক্যাপকাট থেকে ইউজ করছেন কিন্তু ভবিষ্যতে করলেন না, এগুলাতে সমস্যা আছে, এগুলা 100% কপিরাইট ফ্রি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। টেলিগ্রাম গ্রুপের লিংকটা দিলে ভালো হইতো, ওটা আমার থেকে চলে গেছে। কিসের লিংক? আচ্ছা ভাই, এই জায়গায় এই যে ক্যারেক্টার গুলো যদি চলে গেছে। হ্যাঁ ভাই, ভাই, এই জায়গাতে এই ক্যারেক্টার গুলো যদি এই ক্যারেক্টার গুলোর পিকচার ইউজ করে কিন্তু গল্প বা অন্য সবকিছু আলাদা, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হইবে? আপনি কেন মানুষের ক্যারেক্টারকে নেবেন, নিজে ক্যারেক্টার বানাবেন? এগুলা জাস্ট আইডিয়া নেবেন ভাইয়া, জাস্ট আইডিয়া। ক্যারেক্টারটা দেখতে কেমন হবে দেখেন, এরাও বানর বানাইছে, আর আমরাও বানর বানাইছি, এই যে বানর, ঠিক ঠিক আছে? তাহলে ওই বানর এই বানরের মধ্যে, ক্যারেক্টারের মধ্যে মায়া থাকতে হবে, হ্যাঁ, একটা এতিম ভাব, অসহায়, নিষ্ঠুর টেলিগ্রাম আচরণ। গ্রুপের লিংকটা একটু দিলে ভালো হইতো হোয়াটসঅ্যাপে, কেন আমি জয়েন করতে পারতেছি না। ওই নিচের ভিডিওটা একটু দেখ। এই বিষয়গুলো রাখবেন। এই যে দেখেন, এই যে কি বানাইছে, এটা কি, এগুলা কিন্তু আলোচনায় হয় নাই, এরকম বানাই রাখছে। মানে ভাইয়া, মানে আমাদেরকে আর কি ক্যারেক্টারের এক্সপ্রেশন আর গল্পটা একদম উপরে রাখতে হবে। ক্যারেক্টার আমি বলছিলাম না যে 70% ভিডিও বানাইলে এটা ক্যারেক্টার ডিপেন্ড করবে। 70% ভিউজ এনগেজমেন্ট জেনারেট হবে আপনার ক্যারেক্টারের উপরে। ক্যারেক্টার যদি মায়াবী হয়, এই যে ক্যারেক্টার ঠিক আছে, কিন্তু এই যে পোশাক আশাক অতিরিক্ত ময়লা, অতিরিক্ত ছিঁড়া, এর পিল্লে দেওয়া যাবে না। আগে স্মার্ট ক্যারেক্টার বানান, মিডিয়াম বানান, তারপরে আমাদের গল্প অনুযায়ী তখন তার পোশাকের এটা কি ঠিক আছে স্যার? হবে, এটা আমার এটা খালি ঠিক যে আছে স্যার? এই যে বানরের এটা স্যার ঠিক আছে, কিন্তু এটা নিয়ে গত ক্লাসে তো বলছিলাম যে বডিটা বেশি চিকন হয়ে গেছে, আর একটু হালকা বডিটাকে ঠিক করার জন্য মাথার সাথে বডির অ্যাডজাস্টমেন্ট হয় নাই, মানে বেশি চিকনা হয়ে গেছে, অসহায়, এবং তার সাথে গরিব দরিদ্র, সেটা ঠিক আছে, ওইটা সাপটা আসছে, কিন্তু বডি স্ট্রাকচারটা একটু সুন্দর করেন। ঠিক আছে। রিয়ালিস্টিক ক্যারেক্টার, এই ক্যারেক্টার দিয়ে যদি ছবি বানান ভিউজ আসবে না, বানাইতে পারবেন, অনেক কিছু বানাইতে পারবেন, ক্যারেক্টারটা যাতে, এই যে দেখেন, এটা আবার কোন ধর ভিডিও এনে আপনি বহাই দিছি। ভাই কালকের ভিডিওতে মনে হয় আপলোড দেননি। আমার ভিডিও আপলোড দিয়ে নেই আপনাদের কি 6-7 না? হ্যাঁ দিতেন ভাই, কালকের ভিডিওটা আমরাও পাইতেছি না, একটু দেখুন। আচ্ছা, এই যে ইউটিউবে আছে, এটা আপলোড দেন, ওইটার কি অবস্থা একটু দেখা যাবে? এই যে এখানে বলা আছে, আপনাদের ক্লাস ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব, লাইক দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেল থেকে দেখুন। এই যে চ্যানেলের লিংকের উপর যদি ক্লিক করেন, পাইছি ভাই, পাইছি। দাঁড়ান না, আপনি পাইছেন, ওরা পায় নাই, কেন ওদেরকে একটু দেখাই দেই। মনে তারা চেষ্টাই করে না, শুধু শুধু প্রশ্ন করে। কত নাম্বার ছিল এটা আমাদের ভিডিও? 6 নাম্বার ক্লাস ছিল ভাইয়া। 6 নাম্বার ক্লাস ছিল। ওই কই গেল ভাই? রিও যে চ্যানেলটা দেখাচ্ছেন নিচে একটা 6 লেখা দেখলাম, কিন্তু এটা কি আগের ক্লাস নাকি? ওই 6টা মনে হয় আগের ক্লাস, কালকে ক্লাসটা আপলোড না, আগের যে 6টা আছে ওইটা হচ্ছে আগের ক্লাস মনে হয় আপলোড হইছে। এখানে প্রেস লাগছে, মানে হয় রিমুভ করছে, আর নাহলে ঝামেলা হইছে। দাঁড়ান, কি ইউটিউবের প্রবলেম, রিমুভ করে। এই যে রিমুভ করে দিয়েছে, এই যে দেখছেন?
চ্যানেল আপলোড ছিল ওই যে 197 জন দেখার পরে remove করে দিয়েছি। জি এই ভিডিওটা আমি দেখছিলাম। এই ভাই এটা রিমুভ করে দেয় কেন? এখানে এক্সটার্নাল লিংক থেকে ভিউজ গুলো আসতেছে, তো এক্সটার্নাল লিংক থেকে যে এটা অর্গানিক ভাবে যে ইউটিউব থেকে যেভাবে আসার কথা ওইভাবে তো আসতেছে না, সবাই তো টেলিগ্রামের লিংক থেকে ঢুকে ওইখানে আসতেছে। আচ্ছা আমাদের 6 নাম্বার ছিল না, সিও ফ্রেন্ডলি শর্ট ভিডিও পোস্টিং। ভাই আমি একটা ভিডিও দিছি, দেখেন তো এই ভিডিওটা চলবে নাকি এরকম। ভাই আপনার দুর্গা যে 6 নাম্বার ক্লাস আরো নিচে, এটা তো কালকে ক্লাসে কি ক্লাস আরো নিচে এই যে ক্যারেক্টারটা এই যে মোটামুটি সুন্দর রেশিও এরকম কেন রেশিও প্রথমে শুনেন, লং ভিডিও শর্ট ভিডিও মিক্স করেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল গেছে, চ্যানেলে আসার পরে ভিডিও পাওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে আরো নিচে আছে। বিপ্লব ভাই আপনার যে মাইকটা অন থাকে ভাই, এটা প্রচুর ডিস্টার্ব করতেছে, এটা কি বন্ধ করা যায় না? শর্ট ভিডিও কথা শেষ করলে মাইক্রোফোন অফ করো না কেন, এটা কি ধরনের চ্যানেল আর চ্যানেলের লিংক গুলো একটু দেওয়া যাবে ফেসবুকে, এখানে হোয়াটসঅ্যাপে গ্রুপে। আচ্ছা ভাই আমি যদি ওর জন্য অন্য একটা ওয়েবসাইট ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি যে জিমেল আর পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে লগইন করব না? হ্যাঁ বুঝি নাই। মানে আমি তো ফ্লোর জন্য যদি অন্য একটা ওয়েবসাইট ব্যবহার করি, হ্যাঁ ক্রোম বাদে, সেক্ষেত্রে আপনি যে জিমেল আর পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে তো লগইন করব, তাই না? জি 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 হ্যাঁ হ্যাঁ। আপনি ক্রোম ব্রাউজারে ওইটা একটা প্রশ্ন হতে পারে ভাইয়া চলে গেছে হোয়াটসঅ্যাপে। ভাই আপনার কাছে এটা একটা প্রশ্ন না হইতে পারে, এটা একটা প্রবলেম তো হইতেই পারে, যেহেতু আমি এটা টাকা দিয়ে কিনছি, তাই না? একটা প্রবলেম যদি হয়ে যায়। আচ্ছা না সমস্যা নাই, এই যে দিছি ঠিক আছে, এখান থেকে আইডিয়া নেবেন ভাই এসইও প্রম্পটের 2 নাম্বার ভিডিওটা একটু দেখতেন যদি। কোনটা? টেলিগ্রামে। হ্যাঁ এসইও প্রম্পট যেটা ইউজ করছিলেন ওইটা একটু দিতেন। 2 নাম্বার অনেক দূরে চলে গেছে। আবার দেখো নাকি ভিডিওটা দেখলে ভালো হতো। বেশি দূরে নাই, কাছেই আছে, এই যে অনেক দূরে এই যে প্রম্পটটা উপরে প্রথমে দিছিলাম, ঠিক আছে? এই এইটা বেশি দূরে নাই, আর এখানে তো বেশি দূরে সুযোগ নাই, কারণ এখানে আমি ছাড়া আর অন্য কেউ মেসেজ দিতে পারতেছেন না, তাই না? বেশি উপরে যাওয়ার সুযোগ নেই। আচ্ছা ভিডিও আমরা ক্লাসে যাই, ক্লাসের এই ইনটে যে ঠিক আছে না মনে হয় 9:43। হ্যালো স্যার, আমরা এখন ইন্ট জেনারেট করব। ইন্টের জন্য আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7, একদম সিম্পল, ঠিক আছে? আচ্ছা আমরা ফলোতে আসলাম। আপনারা কি করবেন, ধরেন এখান থেকে কি সাইলেন্ট টিয়ার্স মানে দুগালবে নীরবে অশ্রু গড়িয়ে পড়ার দৃশ্য। এখন আমরা যদি শুধু এই এতটুক নেই, এটাকে কপি করি, ঠিক আছে? কপি করে আমরা এই যে ফরম্যাট যে আছে, এই ফরম্যাটের মধ্যে আমার ক্যারেক্টার কি কিউট মুরগির ছানা, তাই না? আমি যে ইয়া দেখাইছিলাম আমার ক্যারেক্টার হচ্ছে কিউট মুরগির ছানা। এই যে আপনার যদি এটা বানর হয় তাহলে আপনি লিখে দিবেন বানর ছানা, ছানা টেক, ঠিক আছে? আপনার যদি ডগ হয় লিখে দিবেন ডগ ছানা টেক। এখানে আপনার ক্যারেক্টারের নামটা লিখে দিবেন। তারপরে কি আছে, দুগাল বে নীরবে অশ্রু গড়িয়ে পড়ার দৃশ্য, এই যে প্রথমটা, ঠিক আছে? দুগাল বে অশ্রু গড়িয়ে পড়ার দৃশ্য। এটাকে জাস্ট বাংলাও নিতে পারেন বা
ইংলিশও নিতে পারেন। এই জায়গায় মুড পেস্ট করে দেন। তারপর টেক্সট অন সাইনবোর্ড, আমাদের একটা সাইনবোর্ড থাকবে। সাইনবোর্ডে কি লেখা থাকবে? হয় সাবস্ক্রাইব এন্ড লাইক, অথবা প্লিজ হেল্প, অথবা সাব ফর নেক্সট পার্ট। তাহলে এত তিনটা তো একসঙ্গে দেওয়া যাবে না, যে কোনো একটা দেন। এটা বাদ দেন, এতটুকু রাখেন। এই যে এখানে আমি এইগুলা দিয়ে রাখছি, এই যে এখানে একটা, দুইটা, তিনটা। আপনি চাইলে এখানে নিজেও এখানে এক দুইটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে লিখে দিলেন সাবস্ক্রাইব এন্ড লাইক। এটাকে পুরোটাকে আমরা কপি করলাম, কপি করে গুগল এআই স্টুডিওতে আসলাম। আচ্ছা, এরা কি করছে? দুইটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে। এটা দিছে কি ইমেজ জেনারেশনের জন্য, এই যে ইমেজ জেনারেশন। আর এটা দিছে কি ভিডিও জেনারেশন। আমরা ইমেজটাকে আগে জেনারেট করে নেই। কপি হলো ইমেজ, তারপরে ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজ থেকে প্লাসে ক্লিক। তারপর আমাদের যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারের একটা ফ্রেশ ছবি, ধরেন দাঁড় অবস্থার ছবি। এই যে দাঁড় অবস্থায় এই ছবিটা আমি নিলাম। তারপরে ক্রপ। এখানে আমরা 4টা দেই। আমাদের প্রম্পটে কিন্তু ইয়েলো কালার ছিল, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি প্রম্পটে কোনো কালার থাকে, আপনার চরিত্রের যে কালার, যেমন আমারটা সাদা, এখানে কি বলা আছে? ইয়েলো বেবি, ঠিক আছে? ইয়েলোর জায়গায় তাহলে আমাদের দিতে হবে হোয়াইট। এই যে এখানে এখানে কিন্তু মেনশন করা আছে হাইপার ডিটেইল পিকচার স্টাইল 3D অ্যানিমেশন। এগুলো আমাদের না হইলেও চলে, কারণ আমরা তার রেফারেন্স ইমেজ দিছি। হোয়াইট বেবি লুকিং ডাইরেক্টলি। ইংলিশটা দরকার হলে বাংলা করে নেবেন। ওইখানে যদি কোনো নতুন চরিত্রের কোনো ডিটেলস দেওয়া থাকে, সেটা রিমুভ করে দিবেন। যে নতুন তো চরিত্র আমাদের দরকার নেই, আমাদের চরিত্র তো রেডি আছে। জাস্ট চরিত্রের মুড পরিবর্তন হবে, বা তার পোশাক পরিবর্তন হবে, বা তার হাতে সাইনবোর্ড আসবে, এতটুকু। এই যে দেখেন, এখন কি হলো? আমাদের রিয়েলিস্টিক যে আমাদের চরিত্র, সেই চরিত্রটা এখানে চলে আসলো। তাহলে আমরা এটাও নিতে পারি। এটা ওই যে হাতগুলো দূরে রাখছে, এটা হয়নি, ঠিক আছে? এটা ঠিক আছে। তাহলে আমরা এটাকে ডাউনলোড দিই। 4K বা 2K যেটা দেন, আমি 1K দিলাম যাতে দ্রুত ডাউনলোড হয়।
এটাকে আমরা ভিডিও বানাইতে পারি, অথবা এখানে আমরা যখন জুম করব শেষের দিকে দিয়ে একটা জুম দিলাম, জুম ইন যখন দিব তখন সুন্দরভাবে সামনে একবারে দেখাবে। আর চাইলে আমরা ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে এটাকে আপলোড করে দিতে পারি। এই যে বাচ্চার যে মায়াবী চেহারা, বাচ্চার যে চোখে মুখে জল পড়তেছে, কান্না, তার যে অভিব্যক্তি, ওই অভিব্যক্তিটাই মানুষকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বাধ্য করবে। ইন্ট্রোটা দিতে হবে, খালি শুধু এই ইন্ট্রো না, আমাদের গল্পেরও ইন্ট্রো থাকবে, মানে এন্ড থাকবে, গল্পেরও ফিনিশিং থাকবে, যাতে দর্শক তৃপ্তি পায় যে না, সে ব্যর্থ ছিল, অনেক পরিশ্রম করার পর সে সফল হয়েছে, গাড়ি চালাইতেছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, তার পোশাক আশাকের পরিবর্তন হয়েছে, এরকম একটা সফলতা বা শিক্ষণীয় বিষয় দিয়ে আমাদের শেষ করতে হবে গল্পটা। কিন্তু জঙ্গল মঙ্গল আপলোড দিয়ে ভিডিও বানিয়ে দিলাম, এই ভিডিও খাবে না, ভিউজ কিছু আসবে, ওই কিছু দিয়ে তো আর হবে না। এখানে বিশাল ডিটেলস দিছে ভিডিওটা। তারপরে একটু আমরা বাংলা দেখি ট্রান্সলেট করে কি আছে। সিনেমাটিক ইউটিউব শর্টস এর দৃশ্য, এটা আউট, এটা কোনো কাজ নাই আমাদের। 3D অ্যানিমেটেড, ধীরে ধীরে বাস্তবসম্মত তার গাল বেয়ে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ছে, মুরগিটি সাবস্ক্রাইব করুন, লাইক কিবোর্ড ধরে সামান্য কাঁপছে, চোখ দিয়ে তাকিয়ে আছে, জল ভরা, দর্শকের দিকে বড় এটুকু আউট করাই দিই, ঠিক আছে। বাচ্চা মুরগি দর্শকের দিকে বড় জল ভরা চোখ দিয়ে তাকিয়ে আছে ধীরে ধীরে এবং বাস্তবসম্মত তার গাল বেয়ে একের পর এক অশ্রু গলিয়ে পড়ছে, মুরগিটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন লেখা একটি রুক্ষ কার্ডবোর্ড সাইন ধরে সামান্য কাঁপছে, আলো নরম, ক্যামেরা ধীরগতি, এদিকে ঠিক আছে। এটাকে আমরা কপি করি, পেস্ট ভিডিও, ঠিক এই সিস্টেমে আমাদের এখানে আরো আছে, অনেকগুলো দেওয়া আছে। আপনার জাস্ট এর পরেরটা যদি নিতে চান, এখানে কিগুলো আছে, সাইনবোর্ড ধরা অবস্থায় হাতগুলো ঠক ঠক করে কাঁপছে, তারপরে বৃষ্টির মধ্যে ভিজে জুবু থুবু হয়ে বসে আছে, চোখের জল বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে এটাও দিতে পারেন, বড় বড় নিষ্পাপ চোখে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এটাও দিতে পারেন। জাস্ট টাইটেলটাকে নেবেন, এই যে মুড টাইটেলের জায়গায় এটা পেস্ট করে দিবেন, আর ক্যারেক্টারের নাম তো এখানে আছে ফিক্সড, ঠিক আছে। সাবস্ক্রাইবের জায়গায় যদি দেন যে প্লিজ হেল্প, এটাও দিতে পারেন, বা হিট দ্য লাইক, সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট দিতে পারেন। আমি এটা দিলাম প্লিজ হেল্প, হেল্প অ্যান্ড লাইক, ঠিক আছে, প্লিজ হেল্প অ্যান্ড লাইক, এটা আরো সুন্দর হয়। এখানে রাখি দিই হেল্প অ্যান্ড লাইক, ঠিক আছে। জাস্ট এটাকে দিয়ে বা এখানে যেগুলো আছে, এখানে আছে কটা, 20টা। আপনি এটাকে যদি কপি করেন, কপি করে গুগল এআই স্টুডিওকে যদি আমরা বলি নতুন করে নেই, আমার একটা কাজ আছে, জেমিনি প্রোকে যদি আমরা বলি এই ধরনের আরো 50টি দাও, তাহলে 20-এর সাথে আরো 50টা এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি ভিডিওটা কি হলো।
ঠিক আছে, এইভাবে যদি একটা সাইনবোর্ড ধরে যে চোখে মুখে জল পড়তেছে সাইনবোর্ড, এই অভিব্যক্তিটা দেখে কিন্তু আমাদের দর্শক সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ঠিক আছে, আপনারা গল্প বানানোর ক্ষেত্রে কঠিন গুরুত্ব দিবেন, গল্পটা যাতে ইমোশনাল হয়, হার্ট টাচিং, হার্ট ব্রেকিং। এরকম একটা আকর্ষণীয় এন্ড দিবেন, গল্প শুরু এবং শেষ। আর হলো চরিত্র, চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আরো 2 দিন সময় নেন, 100টা 20টা 30টা ছবি জেনারেট করেন। চরিত্রটা অবশ্যই, যেহেতু আপনার একটা চ্যানেলের মূল চরিত্র একবার যখন ফিক্সড করে ফেলবেন, পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করেন আপনার চ্যানেল রিচ ডাউন হবে। অতএব সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে চিনতে একটা মায়াবী, একটা এতিম, আর তার পোশাক আশাক, তার স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ যাতে মায়া কাজ করে, যে একটা ছবির প্রতি তাকাইলেই যাতে একটা অনুভূতি কাজ করে, ঠিক আছে, আবেগ যাতে কাজ করে, এই ধরনের একটা ক্যারেক্টার আগে জেনারেট করেন। দরকার হলে 10টা 20টা 30টা ছবি জেনারেট করেন। ওইখান থেকে আপনি যেটাকে চূড়ান্ত করবেন সেটাকে দিয়ে তাড়াহুড়া করার দরকার নাই তো ভাই, আজকে আমার ভিডিও আপলোড দিতে হবে, কালকেই আমার সাবস্ক্রাইবার নিয়ে পরশুদিন ইনকাম করতে হবে, এরকম অস্থির হইয়েন না। সারা মাস দৌড়াবেন, দেখা গেল যে ভুল রাস্তায় আপনি 1 বছর দৌড়াইলেন, 1 বছর পরে শেষে যাইয়া দেখতেছেন কিরে আমি যেই রাস্তায় আসছি রাস্তা তো পুরোই ভুল, তাহলে আবার আপনাকে 1 বছর পিছাইতে হবে, পিছাইয়ে আবার শুরু করতে হবে। তদ্রূপ আপনি যদি একটা চ্যানেল শুরু থেকে যদি সুন্দরভাবে সাজাই গুছাই অগ্রসর না হন, এই যে যেগুলো আমি এই যে দেখাইলাম, ঠিক আছে, এই দেখেন ওনার ধারাবাহিকতা দেখেন, চরিত্র দেখছেন, যা রাখছে তাই। এটাকে দিয়ে আপনি বিভিন্ন প্রকারের পোশাক পরান, বিভিন্ন রকমের ঘটনা নিয়ে বানান, দেখছেন, এর চেহারাটার দিকে তাকান, এর চাহনিটার দিকে তাকান, এর কান্নার দৃশ্যটার দিকে তাকান, এগুলোর দিকে তাকাইলেই মানুষ এই ভিডিওগুলো দেখে, মিলিয়ন মিলিয়ন ভিউজ কেন আসছে। এই যে পপুলার ভিডিওতে দেখেন, এই যে মাকে দিয়ে বাচ্চাকে দিয়ে যে কষ্টের দৃশ্য, 58 মিলিয়ন, 34 মিলিয়ন, 30 মিলিয়ন, 24 মিলিয়ন কেন আসছে? চরিত্র এবং গল্প বাধ্য করবে আপনার ভিউজ নিয়ে আসতে। কিন্তু যদি এখন কারাকারি পারাপারি তাড়াহুড়া করেন যে না আমার একটা আজকে ভিডিও বানাইয়া ছাইরা দিয়া কালকেই ভিউজ নিয়ে আসতে হবে, কোন রকম একটা যেমন তেমন বানাই দিলাম, ছাইরা দিলাম, আমি বলতেছি হার্ট টাচিং। আমি তো শুরু প্রথমের যে ক্লাসগুলো, প্রথম ওপেনিং ক্লাসেই তো আপনাদের একটা থিম দিয়ে দিছি যে আমাদের গল্পটা কেমন হবে, আমাদের ভিডিওটা কেমন হবে। এরপরে আবার যেদিন ইমেজ জেনারেশন, ক্যারেক্টার জেনারেশন হলো, সেদিনও এই বিষয়ের উপর অনেক কথা কইলাম। আপনারা এমন জঙ্গল মঙ্গল কতটি ক্যারেক্টার বানাইছেন যে তার গায়ের মধ্যে কতগুলো একবারে জঙ্গল উঠাই দিয়েছেন, একবারে সিরা ফাটা পশমগুলো, এর লোমগুলো দেখছেন, শরীরের লোমগুলো থাকবে হালকা, মাথার চুলও থাকবে হালকা, মানে এটা বানর কিন্তু হিউম্যান টাইপ বানর, কিন্তু বাচ্চা, তার ভিতরে মায়া আছে, ঠিক আছে। তাকে দেখেন যখন যেই ক্যারেক্টারের সাথে যেখানে যেই দৃশ্যে অভিনয় করাইতেছে ওইটার সাথে মানাইতেছে, দেখেন তার এই যে ছোট বোন, এটা কিন্তু বানর। কিন্তু আমরা কি করছি এখন, কতগুলা যে পশম আর লোম, মানে তার দিকে তাকাইলেই মনে হচ্ছে এটা আদিম যুগের জঙ্গল থেকে বের হয়ে আসছে। আপনার ক্যারেক্টার এরকম হলে মানুষের রুচি হবে না আপনার ভিডিও দেখার। মিনিমাম যাতে একটু এরকম হয়, ঠিক আছে। এই যে এই ক্যারেক্টারটা দেখেন, ডগ, যদিও মাথায় লোম আছে, হাতে দেখেন, হাতে কিন্তু ততটা লোম নাই, ঠিক আছে, যে হাতে ততটা লোম নাই, এই ধরনের হবে। এই যে দেখেন, ঠিক আছে। সবাই যে বানর বানাবেন তা না, বিড়াল দিয়ে বানাবেন, ডগ ছানা দিয়ে বানাবেন, বানর দিয়ে বানাবেন, তারপরে মুরগি দিয়ে বানাবেন, হাঁস দিয়ে বানাবেন, খরগোশ দিয়ে বানাবেন। হ্যাঁ, এরকম একটা মায়া থাকতে হবে চেহারার মধ্যে। এই দেখুন ছোট বাচ্চা, এর উপর যখন নিষ্ঠুর আচরণ হবে, এ যখন পরিশ্রম করবে, এ যখন কান্না করবে, ভিতর থেকে একটা অনুভূতি কাজ করবে দর্শকদের, এরকম হইতে হবে। তো ঠিক আছে, আমার সময় নাই, 9টা 59। এই যে আমি এখন যেটা বানাইলাম এটা তো দেখলেন, এরকম একটা এন্ড থাকবে, ঠিক আছে। এটা 4 সেকেন্ডের মধ্যে এরকম একটা দিয়ে দিই।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু পরে দিয়ে দিতেছি।